This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. গুড মর্নিং। ফার্স্ট ব্রেক এট 9 নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। শুরুতেই সীমান্তের দিকে নজর রাখতে হবে, কারণ ভারত বাংলাদেশ সীমান্তে লাগাতার উত্তেজনা, বাংলাদেশি দুষ্কৃতীদের উস্কানি লাগাতার দেখতে পাচ্ছি আমরা। এপারে অনুপ্রবেশের চেষ্টা চলছে, বাধা পেয়ে বিএসএফ এর ওপর হামলা। এই পরিস্থিতিতে আজ একটা গুরুত্বপূর্ণ বৈঠকও হতে চলেছে, একদম উচ্চ পর্যায়ের একটা বৈঠক দিল্লিতে হতে চলেছে। সব এই মুহূর্তে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে তিন প্রতিনিধি রয়েছেন, একদিকে সুমন কল্যাণ রয়েছেন, রূপক রয়েছেন এবং নীলেশ্বর রয়েছেন। প্রথমেই আপনাদেরকে জানাই, যেটা বলছিলাম, এইরকম একটা পরিস্থিতিতে দিল্লিতে বিএসএফ আর বিজিবির ডিজির পর্যায়ের বৈঠক রয়েছে 17 থেকে 20 ফেব্রুয়ারি দিল্লিতে 55তম বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারবিহীন এলাকায় কাঁটা তার দেওয়া, অনুপ্রবেশ সহ একাধিক বিষয় নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের গুরুত্ব কি, আর কি আলোচনা হতে পারে? সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, দেখো, পূর্ব নির্ধারিত ছিল এই বৈঠক এবং সেই মতোই কিন্তু আজকে এই বৈঠক শুরু হচ্ছে। এবং সবচাইতে বড় বিষয়, এমন টাইমে এই বৈঠকটা হচ্ছে যে সময় কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এই কিছুদিনের মধ্যে প্রায় 800 বারের বেশি বিএসএফের ওপর হামলার খবর উঠে এসছে। আর অপরদিকে বাংলাদেশের বক্তব্য যে বিএসএফ তাদের দেশে প্রবেশ করে অহেতুক গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। সব মিলিয়ে আজকের বৈঠকে যে বিষয় সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা, সেটা হচ্ছে সীমান্তে কাঁটাতার দেওয়া। কারণ বিগত দিনে আমরা দেখেছি এই সীমান্তে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে বিএসএফ কিন্তু নিজের সীমানায় দেবে, তাতেও কিন্তু বাধা সৃষ্টি করেছে বাংলাদেশ। বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হয়েছে, বিভিন্নভাবে বিএসএফকে আটকানোর চেষ্টা হয়েছে। বাংলাদেশের তরফে কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু বিএসএফের ওপর হামলা করতে এসেছে এই কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে। ভারতও কিন্তু পিছিয়ে ছিল না, ভারতের লোকজনরাও কিন্তু বিএসএফের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ফলে কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার দেওয়া, অনুপ্রবেশ, মূলত এই দুটি বিষয় কিন্তু বিএসএফের তরফ থেকে কিন্তু তুলে ধরা হবে আজকের এই বৈঠকে। কারণ ডিজি পর্যায়ের এই বৈঠক, সীমান্তরক্ষী বাহিনীর সবচাইতে বড় পর্যায়ের আজকে এই বৈঠক হবে। পাশাপাশি বাংলাদেশের তরফেও সীমান্তে বিএসএফের অতি সক্রিয়তা, এই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরতে চলেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সব মিলিয়ে আজকের বৈঠক, অর্থাৎ এই যে 17 তারিখ থেকে যে বৈঠক শুরু হচ্ছে, কয়েকদিন ধরে চলবে এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন এক সময় যখন কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তে একটা টানা উত্তেজনা চলছে। মঞ্জিরা, সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে সীমান্ত নিয়ে আমরা কথা বলছি, ভারত বাংলাদেশ সীমান্ত, মূলত এই সীমান্ত দিয়ে এপারে অনুপ্রবেশ, চোরাচালান চলছেই। সীমান্তের অরক্ষিত যে এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু দুষ্কৃতীদের বেআইনি কাজ চলছেই। হিলি সীমান্তের ছবিটা কি, লাগাতার সেখানে যে এই যে বেআইনি কাজ চলছে আমরা বলছি, ছবি তুলে ধরবেন আমাদের সামনে রূপক রয়েছেন। রূপক, একদমই মঞ্জিরা, গত কয়েক মাস ধরেই কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার যে অরক্ষিত সীমান্ত রয়েছে সেই দিক থেকে কিন্তু অনুপ্রবেশের ঘটনা ঘটছে। কারণ মূলত বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। গত পরশুদিনও বালুরঘাট রেল স্টেশন থেকে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ। তা জানা গেছে সে হিলি সীমান্ত এলাকা দিয়ে ঢুকেছে, যেখানে অরক্ষিত, যেখানে কোনো কাঁটাতার নেই, সেই সব এলাকা দিয়ে ঢুকেছে। এই জায়গাতেই কিন্তু প্রশাসন এবং বিএসএফের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেসব অরক্ষিত এলাকা রয়েছে সেখানে নজরদারি বিএসএফের তরফ থেকে অনেক বেশি চালানো হয়েছে এবং চালানো হচ্ছে ড্রোনের মধ্যে দিয়ে, এবং ওই এলাকায় সিসিটিভি বসানো হয়েছে, গোটা সীমান্ত এলাকা আলোকিত করা হয়েছে। তারপরে কি করে এত অনুপ্রবেশ ঘটছে, এর পেছনে কারা রয়েছে, কোনো দালাল চক্র রয়েছে কিনা, সেই সব কিন্তু খতিয়ে দেখছে। ঠিক এমনই সময় হিলি যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে যাতে যে শান্তি বজায় থাকে তার জন্য কিন্তু কিছুদিন আগে বিজেপি এবং বিএসএফের মধ্যে কিন্তু একটা আলোচনা হয়েছে। এই আপাতত যে দিল্লিতে যে ডিজি পর্যায়ে যে বৈঠক হবে তার আগে হিলি সীমান্ত এলাকাতেও কিন্তু একটা কড়া নজরদারি চলছে, যাতে কোনোরকমভাবে বাংলাদেশিরা অনুপ্রবেশ করতে না পারে। পাশাপাশি কোনোরকমভাবে যাতে বিএসএফের উপর হামলার ঘটনা ঘটেছিল কিছুদিন আগে গঙ্গারামপুরে, এক পাচারকারী, বাংলাদেশি পাচারকারী ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল, বাধা দিলে পরে কিন্তু বিএসএফের উপর কিন্তু হামলা চালিয়েছিল। সেরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু ছোট ছোট বিভিন্ন ধরনের বৈঠকও করছেন বিএসএফ এবং বিজেপি, কিন্তু তারপরেও কোনোরকমভাবে কিন্তু অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। এই ঘটনা কিন্তু বারবারই সামনে আসছে। সেই জায়গা থেকে কিন্তু বিএসএফ এবং পুলিশ প্রশাসন আরও বেশি নজরদারি চালানোর চেষ্টা করছে। এমনটাই কিন্তু এখন এই পরিস্থিতি রয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কিন্তু। মঞ্জিরা,
রূপক, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র হিলি সীমান্ত তেমনটা তো নয়, জলপাইগুড়িতেও ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এবং সেখানে অরক্ষিত যে এলাকা, মানে কাঁটা তারহীন এলাকা প্রায় 18 কিলোমিটার রয়েছে। আর এই জায়গাগুলোতেই তো কুনজর দিচ্ছে দুষ্কৃতীরা। এই মুহূর্তে নীলেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। নীলেশ্বর, এই জায়গাগুলোর এখন কি ছবি, কি পরিস্থিতি এখন? দেখো মঞ্জিরা, সুমন যেটা বলছিল যে অরক্ষিত সীমান্ত সেখানেই যত গন্ডগোল, একদমই ঠিক। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বেরুবাড়ি সীমান্ত। এই সীমান্তে প্রায় 18 কিলোমিটার এলাকা রয়েছে যেটা অরক্ষিত। আর এই অরক্ষিত এলাকা দিয়েই কিন্তু যত ক্রস বর্ডার ক্রাইম অনুষ্ঠিত হয়, মানে সংগঠিত করা হয়। যেমন একদিকে গরু পাচার, সোনা পাচার, কিন্তু তার চেয়েও যেটা মারাত্মক তথ্য উঠে আসছে তা হলো মানব পাচার। এই মানব পাচারের এই সমস্ত এলাকা জুড়ে যে অরক্ষিত সীমান্ত যে জায়গাগুলো আছে, তার যেমন নদী পথ অথবা ঝোপ জঙ্গল, এইসব বিভিন্ন জায়গাগুলোকে কাজে লাগায় পাচারকারীরা। আর এই জায়গায় কিন্তু এই মুহূর্তে বিএসএফ প্রচন্ড রকম কড়া এবং অত্যন্ত সক্রিয় রয়েছে, যার ফলে একের পর এক এখান থেকে অনুপ্রবেশকারীও কিন্তু এখান থেকে গ্রেপ্তার হচ্ছে। গত মাসেই কিন্তু 7 জন অনুপ্রবেশকারীকে এখানে পুলিশ গ্রেপ্তার করেছে। অর্থাৎ এখানে অনুপ্রবেশের ঘটনাও কিন্তু ঘটছে মঞ্জিরা। এই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ির যে সদর ব্লকের যে 18 কিলোমিটার এলাকা, এইখানে যাতে কাঁটাতার দেওয়া যায় তার জন্য বিএসএফ যেমন চেষ্টা চালাচ্ছে, পাশাপাশি জেলা প্রশাসনের তরফে এখানে একাধিকবার বৈঠক করা হয়েছে। যেটা সমস্যা ছিল জমিজট, সেই জমিজট সমস্যা অনেকটাই মিটে গেছে এবং যেটা আশা করা যাচ্ছে। নজর রাখো নীলেশ্বর, নজর রাখো।